ভাই ডাবলে করা যাবে না ভাই, আমার হচ্ছে ফাজিল মানে করা ফাজিল। থ্যাংক ইউ। ও আপু আপনি না, এই যে আপনি ডান সাইডে না? আচ্ছা আসেন এদিকে। নেমে যাবো না ভাই, বাম দিক দিয়ে নেমে যাবো। হ্যালো, আপনি কি ব্র্যান্ড প্রমোটার? না ভাইয়া, আমি অন্য জব করি আসলে। আচ্ছা আচ্ছা না, এটাও শুরু করে দিব আস্তে আস্তে। আচ্ছা। কেন মনে হলো এমনটা? না অ্যাকচুয়ালি মানে আমি ওরকম ফিল করলাম আর কি আপনার দেখে আর কি। ও আচ্ছা। ভালো থাকলে যা হয় আর কি, রাইডিং তখন হয়ে যায় কলের পানির মতো, মানে ট্যাপ ছাড়লে শুধু পড়তেই থাকবে আর পড়তেই থাকবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো আজকে কিন্তু হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে আমার রুটিন কাজ, আমি মাঠে থাকবো। আর পার্ট টাইম রাইডিং এসে আপনারা কি পরিমাণ আর্ন করতে পারবেন, কি কি পরিস্থিতিতে পড়তে হবে আপনাদের মাঠে ঘাটে, তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করি মূলত। তো দর্শক, চলে আসলাম মূল ভিডিওতে, বেশি কথা আর বাড়াবো না। তো এটা দিয়ে যে ট্রিপটা আমি এখন রানিংয়ে করতেছি, এটা কিন্তু আমার ফার্স্ট ট্রিপ না। এর আগে আমি অলরেডি 2টা ট্রিপ কমপ্লিট করছি। সেই 2টা ট্রিপ ছিল হচ্ছে একটা অ্যাপসে, একটা কন্ট্রাক্টে। তো হচ্ছে আমি মিরপুর থেকে মোহাম্মদপুরে একটা ট্রিপ পাই, তারপর মোহাম্মদপুর থেকে উবারে এই ট্রিপটা আমি পাই। ভাই যা লোকেশন ছিল হচ্ছে ফার্মগেট। তো ফার্মগেটে আসার পরে যেহেতু আজকে শুক্রবার, তো মেট্রো একবেলা অফ থাকে, বিকেলবেলা হয়তো খুলতে পারে। তো সেই ক্ষেত্রে ভাই খাইলো একটা মারা। তো ভাই বাধ্য হয়ে কি করবে, আর বললো যে ভাই চলেন তাহলে তোরা 4 নম্বর সেক্টরে যাই, ওভারে যেটা আসে ওটা দিব। তো আমি বললাম ঠিক আছে, বেশ জম্পেশ, কোনো ব্যাপার না, চলেন যাই। তো সেই জন্যই মূলত যাওয়া। তো সাথে থাকুন আর দেখতে থাকুন উত্তরা থেকে আমি আবার প্রপারলি ব্যাক করতে পারি কিনা। তো চলুন যাওয়া যাক উত্তরার উদ্দেশ্যে। তো দর্শক, চলে আসলাম, আমাদের গন্তব্য হচ্ছে উত্তরা। তো ভাইয়ের আগে একটা ডিসকাউন্ট ছিল, তো টোটাল এটা আর ওটা মিলাই আসছে হচ্ছে 300 টাকা। তো 300 টাকা নিলাম। আর সাথে সাথে দেখতেছি আমার অলরেডি একটা ট্রিপ ঢুকছে আমার অ্যাপসে। ভাই যাবে হচ্ছে ইসে আপনার জয়দেবপুর বা লং ট্রিপ। তো দেখা যাক জয়দেবপুরে গিয়ে আবার ব্যাক করতে পারি কিনা প্রপারলি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভাই কোনো তাড়াহুড়ো আছে? না বলতেছি কোনো তাড়াহুড়ো আছে? তো যাই হোক, নর্মালি যখন আমরা এয়ারপোর্ট উত্তরা থেকে ঢুকি, তো যাওয়ার সময় ট্রিপের জন্য অনেক ভোগান্তি হয়, ট্রিপ ওইভাবে পাওয়া যায় না আর কি। তো অনেক সময় খালি যেতে হয়। তো আজকে ভাইটাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমি ওভাবে আরেকটা কল পাইছি, সেটা হচ্ছে যাবে ভাই হচ্ছে জয়দেবপুর, গাজীপুর। তো যাচ্ছি হচ্ছে জয়দেবপুরের দিকে। তো চলুন যাওয়া যাক, আর সামনে গিয়ে দেখা পাবো অনেক কিছু। আমি তো বামে নেমে যাবো না ভাই, বাম দিক দিয়ে নেমে যাবো। হ্যালো আপু, ও আপু আপনি না, এই যে আপনি ডান সাইডে না? আচ্ছা আসেন এদিকে। তো আপু এখানে ছিল মূলত হচ্ছে আমি যে যাত্রীটাকে নিয়ে আসলাম জয়দেবপুর, ওনাকে আমি নামিয়ে সাথে সাথে হচ্ছে আমি আপুর টিপটা আমার পাঠাও ওই সরি উবারে ঢুকে আরও 5 কিলো আগের থেকেই ঢুকছে কলটা। তো যাই হোক, ওনাকে নামিয়ে দিয়ে একটু সামনে আসার সাথে সাথে ওনার লোকেশনে আমি চলে আসছি। তো ওটা আমি দেখাইতে পারিনি ভাইকে, যে নামাই দিলাম ওটা স্কিপ করে গেলাম, খুব তাড়াহুড়ায় ছিল। আপু আমাকে প্যারা দিচ্ছিল, উনি যাবে হচ্ছে টুঙ্গি। তো যাই হোক, আপু আসুক তারপর দেখাচ্ছি আবার। তো দর্শক, কপাল ভালো থাকলে যা হয় আর কি, যদি পলার উপর ভরসা রাখা যায় তাহলে অনায়াসে খালি টাকা ঢুকতেই থাকে। রাইডিং তখন হয়ে যায় কলের পানির মতো, মানে ট্যাপ ছাড়লে শুধু পড়তেই থাকবে আর পড়তেই থাকবে। তো আপুকে টুঙ্গি নামিয়ে দেওয়ার সাথে সাথে আমি আরেকটা ওখান থেকে ট্রিপ পাই হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশনের সামনে নামবে ভাই। তো কন্ট্রাক্টে ভাইকে নিয়ে আসলাম এয়ারপোর্ট রেল স্টেশন। আর এখান থেকে হচ্ছে অলরেডি আমার ফোনেও ব্যাকআপ নেই চার্জের। তো আমি এখন যাব হচ্ছে আবার মহাখালীর দিকে, কারণ ওইখানে গিয়ে আমি একটু রেস্ট করবো, ফোনে চার্জ করবো, তারপর হচ্ছে নেক্সট আমরা বের হব। তো চলুন, ভাইকে নামিয়ে দিলাম, এখন যাওয়া যাক। আর রেস্ট করার পরে আমরা মানে 11টা পর্যন্ত তো থাকবোই মাস্ট। তো ওই সময় পর্যন্ত কতটা ট্রিপ আমরা কমপ্লিট করতে পারি আর কত টাকা আর্ন করতে পারি। তো থাকুন সাথে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে।
12 12 14 110 টাকা হয়েছে ভাই। ওই দিক দিয়ে লোকেশন দেখাচ্ছিল না, ওদিক দিয়ে হচ্ছে আসলে 2.5 কিলো হতো, আর এদিক দিয়ে মাত্র 1 কিলোর ভিতরে ক্লিয়ার। গুগল যে লোকেশন দেখায় তা নিয়ে চলতে গেলে ভাই খুব প্যারা। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আর রেটিং দিয়ে দিয়ে না। থ্যাংক ইউ। তো মহাখালী থেকে বেরিয়েই হচ্ছে আমি ভাইয়ের টিপটা পাই। তো ভাই মহাখালী বাস স্ট্যান্ডে ছিল, ওখান থেকে ভাইকে রিসিভ করলাম। ভাই আসবে হচ্ছে আপনার ডলফিন গলি, তো নিয়ে আসলাম ভাইকে প্রান্তপথের কলা বাগানের সাইডে ডলফিন গলিতে। তো দর্শক, কলাবাগান বাস স্ট্যান্ডে ছিলাম প্রায় 5-10 মিনিটের ভেতরে একটা কল পাইছি আমি ওভারে, যাবে হচ্ছে জুরাইন রেলগেট। তো যাচ্ছি হচ্ছে যাত্রীকে রিসিভ করতে। তো আগে রিসিভ করি, তারপরে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। শুক্রবার রাস্তা মোটামুটি ফ্রি আছে, তারপর নিউ মার্কেট সাইডটা একটু জ্যাম। তো দেখি কোন দিক দিয়ে জ্যাম কম থাকে, সেদিক দিকে আমরা মূলত যাব। হ্যাঁ ভাই, গ্রিন লাইফের সামনে আছি আমি একবারে। দেখছেন আপনি আমার, এই যে হ্যাঁ রাইট। তো আমি ওই দিক দিয়ে আবার বেরোয় প্রাণ সিগন্যাল দিয়ে ঘুরে আসতে হয়েছে আমার। জোরাইন রেলগেট না ভাই, যাবো ভাই। তো যাত্রীকে পিক আপ করলাম, লোকেশনটা ভুল ছিল, মানে উনি ছিল হচ্ছে আপনার কোয়ার্টারের ভেতরে, বাট কোয়ার্টারের ভেতরের লোকেশন গুগলে শো না করে শো করছে হচ্ছে আপনার পিছনের লোকেশনটা। তো যাই হোক, আবার ঘুরে আমাকে একটু কষ্ট করে আসতে হলো। তো ভাইকে নিয়ে চললাম হচ্ছে আমরা জুরাইনের দিকে। তো সাথে থাকুন আর হচ্ছে দেখতে থাকুন, এরপরে আর কয়টা ট্রিপ আমি কমপ্লিট করতে পারি আজকে। তো থাকবো হচ্ছে 11টা পর্যন্ত, কথা দিলাম। 11টার পরে হচ্ছে আমি বাসার দিকে যাবো মূলত। তো চলুন যাওয়া যাক জুরাইনের দিকে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, রেটিং দিয়ে না। আল্লাহ হাফিজ। তো যাই হোক, ভাড়া আসছে, ভাইকে নামিয়ে দিলাম, হচ্ছে ভাড়া হচ্ছে 204 টাকা 96 পয়সা। ভাই আমাকে 205 টাকা দিল। তো থ্যাংক ইউ। দেখি নেক্সট রেটটা আমরা কোথায় পাই। তো এখনো পর্যন্ত ওভারে আমার ইনকাম হচ্ছে আজকের 1139 টাকা। দেখি নেক্সট রাইড, সাথে থাকুন আর দেখতে থাকুন। খুব তাড়াহুড়া আছে আপু আপনার, অনেক বেশি তাড়াহুড়া। হ্যাঁ, তারা হচ্ছে না, আপনি দেখে নিচ্ছি। বুঝতে পারছি। আপু কি ব্র্যান্ড প্রমোটার? কি? আপনি কি ব্র্যান্ড প্রমোটার? না ভাইয়া, আমি অন্য জব করি আসলে। আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ এটাও শুরু করে দিব আস্তে আস্তে। আচ্ছা আপনার কেন মনে হলো এমনটা? না, অ্যাকচুয়ালি মানে আমি ওরকম ফিল করলাম আর কি আপনারা দেখে আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার তো আবার বাইকে উঠলে মনে হয় ভয় লাগে, প্রথমে তো উঠার না, সময় আমি বললেন বাইকে আর কি। উঠতে খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, কিন্তু আমি আসলে খুব একটা সেফ ফিল করি না বাইকে। আচ্ছা মানে আচ্ছা। আল্লাহ মাফ করুক, বাইকের জিনিস তো। এখন আল্লাহর সাবধানে চাই, আমি মানে দোয়া করছি। হ্যাঁ সেটা, বাবা ছাড়া আসলে আমি কারোর সাথে পাইছি না। এই জন্য আমি একটু সেফলি যাওয়ার চেষ্টা করতেছি আর কি। এই কারণে আমি একটু সেফলি যাওয়ার চেষ্টা করতেছিলাম। জি। আর আজকে মা খুব বকা দিতেছিল, বাসা থেকে এসে আমি গাড়িও নিয়ে আসতে পারি নাই। গাড়িতে চলে যায়, ভাবছি উবারে চলে যাবো, কিন্তু এতটা লেট হয়ে গেছে আমার। ওইখানে আমার ফ্রেন্ডের বোনের আবার ম্যারেজ ডে ছিল আজকে। আচ্ছা আচ্ছা, ওইখানে এতটা লেট হয়েছে যে আমার এখন বাধ্য হয়ে বাইক নিতে হলো। বুঝতে পারছি। নিয়ে যাবেন, দেখতে পাবেন, সমস্যা নেই, আমি বাইকেই যাবো, কারণ তাড়াতাড়ি বাসায় পৌঁছাইতে না পারলে আম্মু আমাকে দফা রফা করে দিবে। ও, না সমস্যা নেই, আপনি যদি মানে কনফার্ম আসেন তাহলে আমি ওয়েট করবো আর কি। কনফার্ম আমি আসবো, কিন্তু আমার ওখানে থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে আপনাকে নক করলে হবে না? তো দর্শক, কপাল ভালো থাকলে যা হয়, আমার এখানে কিছু করার নাই। লাস্ট ট্রিপ, তাও আবার আপ ডাউন পাইলাম, মার্শাল্লাহ।
তো আপুকে নিয়ে চলে আসলাম আপুর গন্তব্যে। তো দেখি এখান থেকে যাওয়ার সময় দেখাবো আপনাদের নেক্সট রাইড। যাবেন? যাবো হচ্ছে আমরা আব্দুল্লাহপুর। ও আব্দুল্লাহপুর যাবেন? কিভাবে ডাবল করতে হবে? না ডাবল করা যাবে না ভাই, আসলে হচ্ছে এই সমস্যা নাই, এই রোডে কিছু নাই। লাইসেন্স মামলা দিলে লাইসেন্স আমা করে দেব। না ওদিকে যাবো না ভাই, উল্টা হয়ে যাবে আমার একবারে। ভাই ডাবলে করা যাবে না ভাই, আমার হচ্ছে মামলা রিস্ক, আমরা টাকা লাগুক মামলা লাগুক ওটা আমরা বুঝুন। আসলে আপু সমস্যা কি হচ্ছে, মানে আমি যদি এখন রাইড নিয়ে বের হয়ে যাই তা দেখা যাচ্ছে 1 ঘন্টার আরো বেশি সময় লাগবে আমার ঢুকতে গেলে। যে কারণে আমি হচ্ছে না আমি হচ্ছে ওই সময় বাসায় চলে যাইতাম, কিন্তু আপনাদের দেখে হচ্ছে আমি আবার আসছি, চিন্তা করলাম যে বাসার দিকে যাব। কাছাকাছি কোথাও গেলে যেতে পারেন, আমি 1 ঘন্টার মধ্যে হ্যাঁ সেটাই, আধা ঘন্টা আগে আপনাকে কল দিতে হ্যাঁ সমস্যা নেই। তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকে উড়াধুরা ব্যাপার, মানে আপুকে এখানে নামানোর সাথে সাথে আবার 2টা ভাই এসে আমাকে জিজ্ঞেস করতেছে ওরা যাবে হচ্ছে আব্দুল্লাহপুর। তো তাদের কন্ডিশন ছিল হচ্ছে ডাবল করতে হবে, টাকা পয়সা মামলা যা লাগুক ওরা দেবে, কোনো সমস্যা নেই, আমার শুধু ডাবলে যাইতে হবে। বাট আমি তো ডাবল করব না, আমি আইন ভাঙবো না, সো দ্যাট হচ্ছে আমি রাইডটা নিলাম না। রাইডে যান নাই? না না আপু, দেরি হয়ে যেত অনেক। আচ্ছা বান্দন ভাই লেট মানে অনেক লেট হয়ে গেছে, আসলে বাসার থেকে ফোন দিচ্ছে বারবার আমাদের। আধা ঘন্টার মধ্যে যেতে পারবো না আমরা? হ্যাঁ তাহলে তো আমার উঠতে হবে আপু। তো দর্শক চাইলাম শালিক দিল ময়না, এটা হচ্ছে আমার কাছে আমার কোনো দোষ না, দোষ হচ্ছে উপরওয়ালার, তিনি মিলাই দিছে আপ ডাউন ট্রিপ, তাই হচ্ছে পাইছি আপ ডাউন ট্রিপ। তো সেই আপ ডাউন ট্রিপ নিয়ে এখন আমি যাচ্ছি আবার আমাদের সেই আগের গন্তব্যে আপুর বাসার দিকে। তো দেখি তিনি আমাকে কত পেমেন্ট করে, দেখতে সাথে থাকুন। আর আজকে টোটাল কত ইনকাম করলাম সেটা আমি কিন্তু লাস্টে বলে দিব। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন। তারপর টান লাগান, এত বড় ফাজিলের ফাজিল, ফাজিল মানে করা ফাজিল। ফাঁকা ফাঁকা ও এদের জন্য বুঝতেই পারে না গাড়ি অসভ্য বুঝতে পারে। তারপর পুলিশটা কিছু বলে পুলিশের দোষে ফাজিল। অটো রিক্সাগুলো আপু আসলে খুব ডিস্টার্ব করতেছে রিসেন্টলি। ও তো একদম ডিরেক্ট ফ্লাইওভারে উঠে যায় ডাইরেক্ট। থ্যাংক ইউ আপু। যাক। তো এটা হচ্ছে আমার লাস্ট ট্রিপ, আর লাস্ট ট্রিপ কমপ্লিট করলাম হচ্ছে আপুকে দিয়ে। তো এটা হচ্ছে আপ ডাউন ট্রিপ ছিল। তো দেখি টোটাল কত টাকা ইনকাম করলাম আজকে আপনাদের দেখাবো। তো দর্শক এখন বাজে হচ্ছে প্রায় রাত 11:54, মানে 12টা। আর আমি হচ্ছে রাইড শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে। তো আজকে বের হয়েছিলাম সকাল 10টার দিকে, আর এখন তো 12টা বাজে। তো 12 ঘন্টা 14 ঘন্টার মতো ছিলাম, তার ভিতরে হচ্ছে লাস্ট যে আপুকে নিয়ে গেছিলাম নিকুঞ্জতে, তো ট্রিপটা হচ্ছে আমার আপ ডাউনই ছিল। তো আপু আমাকে দিল হচ্ছে আপ ডাউনে 820 টাকা। তো 820 টাকা মানে হচ্ছে আজকে টোটাল ইনকাম হচ্ছে আমার প্রায় 2400 টাকা হচ্ছে আমি টোটাল আর্ন করছি আজকে। উবার পাঠাওতে একটা ট্রিপও পাই নাই, উবার শুধু উবারেই পাইছি। তো এই হচ্ছে আমার আজকে আর্ন 2400 সামথিং। আর এখন চলে যাচ্ছি হচ্ছে আমি বাসার দিকে নিস্তব্ধ ঢাকা পুরো। পরিশ্রম ছাড়া আসলে কখনো কোনো কিছু পসিবল না। তো আপনারা যদি প্রপার পরিশ্রম করতে পারেন রাইডিংয়ে এসে, তাহলে অবশ্যই আপনারা আর্ন করতে পারবেন, এবং ভালো একটা প্রফিট আপনাদের থাকবে অলওয়েজ, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। তো দর্শক বলতে বলতে আমরা একবারে আমাদের ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। বাই।